একটা পয়েন্ট যেটা আমি শেষ করতে চাই, যেহেতু সময় কম, সেটা হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিদগ্ধ হয়ে শত শত বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সবাই বলেন আমিন। শহীদদের মর্যাদার ব্যাপারে হাদিসে 11 শ্রেণীর লোক শহীদের মর্যাদা দেওয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায়। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। তার মধ্যে 1 নম্বর হলো দিন ইসলাম প্রচারের জন্য। দিন ইসলাম প্রসারের জন্য যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মহামারী হয় না এরকম, যে আমাদের এর আগে কিছু বছর আগে আসছিল কি করোনা, অথবা এক এলাকায় কি হয় বিভিন্ন মহামারী, মানে ডায়রিয়া দিয়ে, বসন্ত দিয়ে এক এলাকায় দেখবেন 20 জন 40 জন 50 জন 100 জন এইভাবে মারা যায় কিনা বলেন? কেউ কোনো বান্দা বা বান্দি যদি মহামারীর ভিতরে মারা যায়, তবে শর্ত একটা, তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? মহামারীর ভিতরে যদি নরেন্দ্র মোদী পড়ে যায়, তাহলে সে শহীদ হবে নাকি? হবে নাকি? ডোনাল্ড ট্রাম্প? প্রথম শর্ত হলো তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমানদার মানুষ মহামারীর ভিতরে যদি পড়ে যায়, মহামারীতে যদি সে মারা যায়, ট্রিটমেন্ট করার পরও সে বাঁচল না, মহামারীতে মারা গেল, বিশ্বনবীর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। 3 নম্বর হলো পানিতে ডুবে, সবাই মুখস্থ করে রাখবেন, পানিতে ডুবে মারা যায় না অনেকেই, বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা মারা যায়। বাচ্চা যারা হারাইছেন তারাই বুঝবেন, আমরা কিন্তু বুঝবো না। 5-7 বছর 8 বছর 10 বছর ফুলের মতো এই বাচ্চাগুলো যারা হারায় বিভিন্ন মহামারী, এই দুর্যোগের কারণে পানিতে ডুবে আগুনে পুড়ে, ধৈর্য মানে অনেক কষ্টের ব্যাপার এটা। পানিতে ডুবে যদি মারা যায় কোনো বান্দা বা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদের দরজা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। পেটের যন্ত্রণায়, আগে শুনতাম আমরা ছোট্টবেলায় যে কাউকে, এক ব্যক্তি পেট কামড়াতে হঠাৎ করে উঠতেই মারা গেছে, এরকম শোনা যায় না বলেন? পেটের পীড়া, পেটের যন্ত্রণার মাধ্যমে ছটপট করে যে বান্দা মারা যায় বা বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো চাপা পড়ে মারা যাওয়া বা ভূমি ধসে মারা যাওয়া। আছে না এরকম? বিল্ডিং চাপা পড়ে মারা গেছে, ভূমি ধসে, পাহাড় ধসে মারা গেছে, ঈমান আছে, এই অবস্থায় মারা গেছে, কষ্ট পেয়ে মারা গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। 6 নম্বর হলো ওই সমস্ত মা, যে সমস্ত মা প্রসবকালীন বাচ্চা প্রসবের সময় তার জীবন ত্যাগ করে, কষ্ট করে বাচ্চা প্রসব করার কারণে তার জীবনটা ত্যাগ করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন, সবাই বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো জীবন রক্ষার্থে, নিজের জীবন রক্ষা করতে চেয়ে কেউ যদি গুলি করে বা ছুরি মারে, এই অবস্থায় অতর্কিত হামলা যেটা বলে, জীবন রক্ষার্থে তাৎক্ষণিক জীবন বাঁচাতে যেয়ে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার ঈমান থাকে তার শহীদ হিসেবে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত উদার দেখেন, পৃথিবীতে আমাকে কষ্ট দিয়ে মারা হবে আর আমি এর প্রতিদান পাবো, এটা তো হতে পারে না, জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। তারপরে 8 নম্বর হলো সম্পদ রক্ষার্থে, আপনার বৈধ সম্পদ সেটা রক্ষা করতে যেয়ে আপনি মারা গেলেন, শহীদের দরজা পাবেন। তারপর পরিবারদের রক্ষা করার জন্য, পরিবারবর্গদেরকে, ব্যক্তিবর্গদেরকে রক্ষা করার জন্য আপনি আপনার জীবনকে বাজি রেখে চেষ্টা করেছেন, যদি আপনি মারা যান শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। অত্যাচারের শিকার হয়ে মাজলুম, জালেমের কবলে পড়ে অত্যাচারিত হয়ে দীর্ঘদিন না খেয়ে মরে গেছে, এই অবস্থা যদি হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিবেন। 11 নম্বর হলো অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি, অর্থাৎ আমরা যেটা দেখেছি মাইলস্টোনে শত শত শিশু, তাদের আমলনামার গুনার খাতা এখনো খোলা হয়নি, জোরে বলেন ঠিক নেবে ঠিক? সত্যি কথা বলতে এই কষ্ট আসলে বলতে যেও আবেগে আপ্লুত হয়ে যেতে হয়,
যে সমস্ত পরিবার এই কষ্ট যারা ভোগ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত শিশুদেরকে জান্নাতি বান্দা বা বান্দি হিসেবে কবুল করবেন, আর শিশুদেরকে বলবেন তোমার বাবা মাকে শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা আমি করে দিলাম। কিসের জন্য? এই বাচ্চা হারানো মা, বাচ্চা হারানো বাবা ছটপট করে কান্নাকাটি করে, কষ্টগুলো দুনিয়ায় চেপে রেখেছে, আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। 11টা সেক্টরের মানুষ তারা জান্নাতের অধিবাসী হবে, তারা শহীদের দরজা পাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা অগ্নিদগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে দেন। সবাই বলেন আমিন। বিপদ এবং মুসিবত যা আছে আল্লাহ তাআলা তুমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সবাই বলেন আমিন। আসমানের বালাগুলো আল্লাহ তাআলা আসমানে উঠায় নাও, জমিনের বালা এবং মুসিবতগুলো জমিতে দাবায় দাও। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্নাত আদায় করে নেন।